আমরা সরকারের কাজের বিরোধিতা না, আমাদের সমস্যা একটাই যে আজকে 70 বছর পুরানো এই চম্পকনগর বাজার, আজকে এটা জাতি জনজাতির বাজার এবং 35টা গ্রাম এই চম্পকনগর বাজারের উপরে ডিপেন্ড করে আজকে ওনাদের জীবন অতিবাহিত করছে। সেই জায়গাতে আজকে আমাদের রক্ত মাংসে এবং অর্থ শ্রম মেধা দিয়ে আজকে এই চম্পকনগর বাজার গড়ে উঠেছে। সেই জায়গাতে আমরা সরকারি কাজে বাধা দিই না, আমরা শুধু একটাই আমাদের দাবি, চম্পকনগর বাজারের মাঝখান দিয়ে যে 26 ফুট উচ্চতায় একটি হাইওয়ে ওভার ব্রিজ এইভাবে মানুষের ক্ষতি করে একটা নাভির উপর দিয়ে সেটা একটা গিয়ে নামছে আমাদের শ্মশানঘাট আর ওইদিকে রাম ঠাকুর আশ্রম, মাঝখান দিয়ে শুধু একটি করিডোর, সেই করিডোরের মাঝখান এবং ওর দুদিকে ওয়াল, মানে বাজারটা পুরো দুখণ্ডিত। আমরা এলাকাবাসীরা এবং আমাদের এই চম্পকনগর বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে ভিতর থেকে এসে সবজি নিয়ে জাতি জনজাতি ভাইয়েরা নিজের জীবনকে অতিবাহিত করছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, তাদেরও এই সমস্যাটা আজকে আমরা প্রত্যেকের কাছ থেকেই জানতে পারি। তারপর আমরা একটা সিদ্ধান্তে এখন এসেছি। এতদিন আমরা ভেবেছিলাম কি সেটা মাঝখান দিয়ে কোনো পিলারের মাধ্যমে করা হবে। আমরা যখন আমাদের অভিভাবকের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন উনিও জানেন না। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা যে আজকে এত মর্মান্তিক দিকে আজকে আমরা এগোতে যাচ্ছি, আজকে এই 70 বছর পুরনো বাজারটা আমাদের রক্ত মাংস এবং শ্রম এবং অর্থর বিনিময়ে গড়ে উঠেছে, সেই বাজারটা ধ্বংসের পথে চলে যাচ্ছে শুধু একমাত্র হাইওয়ে ওভারব্রিজের মাধ্যমে। আমাদের সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের এই ব্রিজের এই মর্মান্তিকর দিক থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমি আমাদের ব্যবসায়িক বৃন্দরা সবাই মিলে আজকে এই সরকারের কাছে আমরা আবেদন রাখছি, আমাদেরকে এই ব্রিজটাকে চম্পকনগর বাজার থেকে সরিয়ে বা আমাদেরকে কোনো না কোনো যাতে খোলামেলাভাবে আমরা আগে যেভাবে ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে করছি সেইভাবে যাতে সেটা অক্ষুণ্ণ থাকে, সেটাই আমাদের দাবি। আর আমাদের সরকারি কাজে কোনো বাধা দেওয়ার আমরা করছি না, আমরা সরকারি কাজকে সহযোগিতা করছি এবং আমাদের একমাত্র দাবি একটাই, এই হাইওয়ে ওভার ব্রিজ। এই ব্রিজটা হয়ে গেলে আমাদের দু সাইডের দুটা বাজার হয়ে যাবে, পুরোটাই একটা মানে ব্লক, মানে এই ব্লককে আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবো না। একটা অ্যাম্বুলেন্স যদি বাজারে আসে, একটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে, যদি একটা আগুন লাগে, তাহলে এই বাজারের মধ্যে নদী আর একটা পুকুর মাত্র, জল আসার নেওয়ার জন্য কোনো আর জায়গা নেই। যখন এই হাইওয়ে ওভার ব্রিজটা পুরোপুরি ভরটভাবে কমপ্লিট হয়ে যাবে, যদি এই পাশে বা ওই পাশে কোনো সময় কোনোভাবে একটা আগুনের বিষয়, এখন বাজারে কারেন্টের আগুন লাগতেই পারে, তখন এই জলটা তো আমরা ওই পারে নিতে পারবো না। কিভাবে আমরা এত ফুট 26 ফুট উচ্চতায় দিয়ে এই পাইপটাকে নিয়ে কি সম্ভব? এটা তো মোটেই সম্ভব নয়। এই কথা, এই সব বিষয় চিন্তা করতে গিয়ে আমরা আজকে মর্মান্তিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সবাই মর্মাহত যে আমরা কিভাবে নিজের এই প্রতিষ্ঠানটাকে আমরা একদম ধুলাইয়ে মিশে যেতে চলেছে। সেই জন্যই আমরা আজকে শুধু ওভারব্রিজের বিরোধিতা করছি। যদি বাজারটা খোলামেলা থাকে আমাদের আর কোনো সমস্যা নেই। পর্যন্ত তো আমাদেরকে এসে কেউ আশ্বাস দেয়নি যে, হ্যাঁ, আমাদেরকে কোনো লিখিতভাবে আশ্বাস দেয়নি যে আপনারা উঠে যান, আমরা এই ব্রিজকে দেখছি বা আমরা এই ব্রিজকে হতে দেবো না, আপনাদের জন্য এটা আমরা কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করব। এরকমভাবে যদি আমাদেরকে কোনো লিখিতভাবে দেন তাহলে আমাদের কোনো শখ নেই যে এই গরমের মধ্যে প্রত্যেক ব্যবসায়িকরা এসে রাস্তায় বসে থাকার জন্য। আমরা কাউকে কষ্ট দিতে চাই না এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম কোন বাজার আছে যে 70 বছর পুরানো রানিং বাজারের উপর দিয়ে হাইওয়ে ব্রিজ করে নেওয়া হচ্ছে? আজকে 400 থেকে 450 ব্যবসায়িকের এত বড় ক্ষতি, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ রাখবো, আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদেরকে খোলামেলা যেভাবে আমরা আছি সেভাবে আমাদেরকে রাখতে হবে। রাস্তা হোক, রাস্তার বিরোধিতা, এটা বাজারে ব্যবসায়িকরা, এলাকাবাসীরা।